जिल्ला अस्पताल दार्जीलिङमा आज पश्चिम बंगाल लेजिस्लेटिभ कमिटिका चेयरम्यान निर्मल माझीले भ्रमण गरे। भ्रमण अवधि जीटीए कार्यकारी निर्देशक सामदिन डुक्पा साथै विभागीय कर्मचारीहरू सहित अन्यको उपस्थिति रहेको थियो। माझीले जिल्ला अस्पताल दार्जीलिङका स्वास्थ्य परिसेवाहरूको जानकारी लिएको जीटीए कार्यकारी निर्देशक सामदिन डुक्पाले बताएका छन्। যেমন আমাকে ভাড়াঘাটা থেকে তুলে নিয়ে আসছে না আমার কালিয়া গঞ্জে নামিয়ে দেয় 30 কিলোমিটার বেশি কোথায় কালিয়া গঞ্জ দিনাজপুরে বাবা না ওটাই বলতে কতদূর হবে না বলতে পারবো না দেবী ওটা একটু দেখিয়ে দাও যেটা বেড চলছে এখন আমরা অবজারভেশন যেটা বেডটা সেটা রেডি করতেছি যেটা ডিটেইলি बसन केटीहरू बोलाउँछ लक्ष्मी माँ लक्ष्मी माँ दुर्गा আপনার মেয়ে চলে গেছে এখনই অ্যাডমিশন হয়েছে আও না দিবার বাবা রে না স্যার এখন যাই স্যার সিস্টার স্যার পেডিয়াট্রিক ছবি তো দেখেন হ্যাঁ স্যার আও না তো ছবি দাও তো ক্লিয়ার आज हाम्रो वेस्ट बेंगल लेजिस्लेटिभ एसेम्ब्लीको स्ट्यान्डिङ कमिटी हेल्थ एन्ड फ्यामिली वेलफेयरको यहाँ आउनुभएको छ समस्त टोली। उहाँहरू अस्ति आएर दुई तारिक आएर कालिम्पोङ तल नर्थ बेङ्गल मेडिकल कलेज एन्ड हस्पिटल भिजिट गरेर उहाँहरू भाया गोरुबथान कालिम्पोङ पुग्नुभयो र हिजो कालिम्पोङमा एउटा रिभ्यू मिटिङ जस्तो गर्नुभयो हेल्थ अथोरिटिजहरूसँग र सबै उहाँहरूले सबै जानकारी लिनुभयो र सबै कुरोहरू सबै प्रोग्रामहरू रिभ्यू गर्नुभयो। हिजो रिभ्यू गरेर उहाँहरू यता दार्जिलिङ आउनुभयो। दार्जिलिङमा आज दार्जिलिङको समस्त स्वास्थ्य परिसेवाहरूको विषयमा उहाँहरूले जानकारी लिनुभयो है। कतिवटा हामीले पनि हाम्रो कतिवटा प्रब्लमहरू उहाँहरूलाई भन्नुभयो, उहाँले नोट गरेको छ र उहाँहरू अब फर्केर एउटा रिपोर्ट फ्यामिली वेलफेयर डिपार्टमेन्टमा प्लेस गर्नुहुन्छ। त्यसरी नै काम हुन्छ। ভিজিট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চেয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন। জিটিএ নতুনভাবে সংযোজন হয়েছে, ঐতিহাসিকভাবে জিটিএ আন্তরিকভাবে যেভাবে এগিয়ে এসছেন তার ফলে আরও ভালোভাবে কাজগুলো হচ্ছে, সুন্দরভাবে সর্বাঙ্গ সুন্দর কাজ হচ্ছে। একটা টিম দার্জিলিং, হিমালয় যদি পাহাড়ের রাজা হয়, দার্জিলিং পাহাড়ের রানী। আমাদের শুধু বাংলা নয়, ভারতবর্ষ সারা বিশ্বের দরবারে কিন্তু দার্জিলিং নিয়ে গর্বিত। শুধু দার্জিলিং টি নয়, দার্জিলিংয়ের যে অ্যাম্বিয়েন্স, দার্জিলিংয়ের টাইগার হিলসের সূর্যোদয় থেকে আরম্ভ করে এই যে বাড়িগুলো, ঘরগুলো এবং এখানকার মানুষরা অনেস্ট, ট্রান্সপারেন্ট, ডেডিকেটেড, হার্ড লেবার করেন এবং এরা অত্যন্ত লয়ালিটির সঙ্গে কাজ করেন। এরা দেশভক্ত। স্বাধীনতার সময়ও এরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের আলাদা আর্মিতে রেজিমেন্ট আছে বিভিন্ন, গোর্খা থেকে আরম্ভ করে বিভিন্ন এবং আমাদের জিটিএ এখানে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এখানে জিটিএর আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন সামদেন ডাকপা, এখানে আছেন। উনি অত্যন্ত মনন দিয়ে চিন্তন দিয়ে আমাদের যে সিএমওইচ রয়েছেন এবং আমাদের জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি নিজেও একজন ডাক্তার, তারপর আইএস অফিসার, সবার মেলবন্ধনে সুন্দরভাবে একটা কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে। হাসপাতালে উন্নততর স্বাস্থ্য পরিষেবার কাজ চলছে। আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালের যে পুরনো ভাঙা যে ওপরের ছাদগুলো কাঠের, সেগুলো রেনোভেট করে আমাদের
এবং সার্বিকভাবে অন্যান্য জলটা এখানে সমস্যা, জলের ব্যাপারে জিটিএ ঐতিহাসিকভাবে সমস্যা মেটানোর কাজে এগিয়ে এসছে। আমরা দার্জিলিংয়ে জন্য একটা ওয়াটার সাপ্লাই আলাদা করে সেপারেট ডেডিকেটেড ওয়াটার সাপ্লাই পেতে যাচ্ছি। একই সঙ্গে নার্সেস হস্টেল, ডক্টরস হস্টেল এগুলোরও পুনর্মার্জন, সংস্করণ, পরিবর্ধন হচ্ছে। প্রায় কত 42 কোটি টাকা, 42 কোটি টাকা এখানে খরচ হচ্ছে জিটিএর তত্ত্বাবধানে, আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদনে আমাদের কাজ চলছে। এবং একই সঙ্গে আরও আমরা 20 কোটি টোটাল 42 কোটি 42 ক্রোর্স 42 কোটি টাকা আমাদের গত আর্থিক বছরে আমরা অনুমোদন দেওয়া হয়েছে শুধু দার্জিলিংয়ের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নের জন্য। অন্যদিকে আমাদের কার্সিয়াংয়ে একটা নতুন করে হাসপাতাল বিল্ডিং হচ্ছে। কত বেডের? ওটা 150 বেডের একটা হাসপাতাল বিল্ডিং হচ্ছে। এখানে সিটি স্ক্যান আছে, এমআরআই আছে। এখানে জলের যে সমস্যা সেটা তো জিটিএ সমাধান করে দিচ্ছে। আগামী আশা করি পুজোর মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা গ্রেট, এটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, অনেক দিনের। আমাদের ছোট ছোট ওয়াটার রিজার্ভার দিয়ে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ চলত। সিএমও সাহেব বারবার পাঠিয়েছেন এবং তিনিও খুব অন্তর দিয়ে এটা এখানের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কাজ করছেন। এখানকার ডাক্তাররা কিন্তু অন্যান্য জেলার মতো ওই 80 মাইনে পায়, 2 দিন থাকলাম, কলকাতার দিকে ট্রেন ধরলাম আর ওখানে 4 দিন প্র্যাকটিস করলাম, সেরকম নয়। এখানে পাহাড় ওদের টানে, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের যে আমাদের অভূতপূর্ব যে এখানকার পরিবেশ, এবং এখানে যে আমরা পরিবেশগত উন্নয়ন যেটা আমরা কলকাতায় হাওড়াতে পাই না। ওখানে সিলিকন আছে, কার্বন মনোক্সাইড আছে, বাতাসে সমস্ত অক্সিজেনটাই কম। এখানে আমরা বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি, যেটা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় কী লাগে, অক্সিজেন আর জল লাগে। মানুষ সুস্থ থাকলে তবেই তো কাজ করতে পারবে। মানুষ সুস্থ থাকার জন্য এখানে জিটিএ এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মেলবন্ধনে অভূতপূর্বভাবে ঐতিহাসিক প্রয়াসে কাজ চলছে। যে আমাদের ম্যান পাওয়ারের সমস্যা এখানে সেটাও মিটে যাবে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ানস এবং সিকিউরিটি গার্ডও দেওয়া হবে। আমাদের সিসিটিভি মোটামুটি কার্যক্রম সিএমও সাহেব জিটিএর তত্ত্বাবধানে করেছেন। আমাদের সেপারেট ওয়াশরুম হচ্ছে, মেল ফিমেল ডাক্তারদের, নার্সিং স্টাফদের চেঞ্জিং রুম হচ্ছে, এবং আমরা সবাই মানে ভালোভাবে মন দিয়ে আমরা যাতে মনোনিবেশ করতে পারি, কাজ করতে পারি। মানুষের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। এটা রাজনীতির জায়গা নয়, এটা হচ্ছে মানুষের সেবার জায়গা। আর মানুষের সেবার পারমিট পেয়েছে ডাক্তাররা, নার্সিং স্টাফরা। এই জিনিস কেউ পায় না। আপনি ধর্ম আচরণ করেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, আপনি মঙ্কে যান, মনস্ট্রিতে যান, কিন্তু আপনি যদি 10টা মানুষের সেবা করেন, আর্ত মানুষ, একবারে দরিদ্রতম মানুষ এবং একবারে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু রোগী, তাদের যদি নতুন জীবনের সঞ্জীবনী সুধা দিয়ে আপনি নতুন জীবনের সূর্যোদয়ে প্রবেশ করিয়ে দেন, সে যদি বেঁচে ওঠে, তার সারা জীবন সে আপনার নাম করবে, আপনার জন্য প্রেয়ার করবে, আপনার জন্য উপাসনা করবে। আরও ভালো কাজ করুক। এবং দার্জিলিং জেলার আমাদের এখানকার বিভিন্ন যে স্বাস্থ্য ইউনিটগুলো আছে, তারাও কিন্তু আমাদের উৎকর্ষতার নিরিখে রাজ্যে কিন্তু উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। আগামী দিনে দার্জিলিং যাতে পাহাড় পর্বত এরিয়া আমরা যাতে 1 নম্বরে যেতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা সেটা অ্যাচিভ করবই। আমরা জিটিএ, স্টেট গভর্নমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট একটা ফ্যামিলির মতো আমরা একসঙ্গে কাজ করব। থ্যাংক ইউ।